হাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড ডে। আজকে আমি একটি বিশেষ ইঞ্জিনিয়ারিং গ্রুপ নিয়ে কথা বলবো যারা আসলে যারা কিভাবে আইএলটিএস প্রিপারেশন নিবে। তো আপনারা ইতিমধ্যে থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন যে আমি আসলে আজকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা পড়েন অথবা বাংলাদেশে যারা 14 ইয়ার্স স্কুলিং যারা করেন তাদের আমরা তো জানি যে এইচএসসি পর্যন্ত হচ্ছে যে 12 ইয়ার্স স্কুলিং, কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যেহেতু 4 বছর পড়াশোনা করতে হয়, সুতরাং আমি এই 14 ইয়ার্স স্কুলিং নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের আইএলটিএস প্রিপারেশন কেমন হওয়া উচিত সেটা নিয়ে মেনলি আমি আজকে আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে যে আমি আসলে এই 14 ইয়ার্স যারা স্কুলিং করছেন বা যারা এসএসসির পরে সরাসরি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছেন তাদের কেন আইএলটিএসের তাদেরকে কেন স্পেশালি আইএলটিএসের কোনো গাইডলাইন দিতে হবে, কিংবা ইন জেনারেল যে আইএলটিএসের গাইডলাইন সেটা হলেই তো হতো। তো তার পিছনে কিছু লজিক্যাল কারণ আছে, সেটা আমি অবশ্যই আপনাদের সামনে এক্সপ্লেইন করছি। প্রথমত হচ্ছে যে আমার যেহেতু ফিজিক্যাল ইনস্টিটিউশন আছে, তো আমার ঢাকায় অফিস আছে, প্লাস গাজীপুরে অফিস আছে, এবং গাজীপুরে একটি অফিস হচ্ছে আমার ডুয়েট নামে, যে বাংলাদেশ বা এশিয়ার ভিতরে একমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ইউনিভার্সিটি, যেটা আমাদের জন্য অবশ্যই একটা গর্বের বিষয়। তো সেই ইউনিভার্সিটির ঠিক অপোজিটে আমার আরেকটি অফিস আছে, যার কারণে দীর্ঘদিন আমি আসলে এখানে বিশেষ করে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ডে ছাত্রদেরকে আমি আইএলটিএস টিচিং দিয়েছি, আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং দিয়েছি। তো এই কারণে আমার কাছে মনে হয় যে এই শ্রেণীটাও মোটামুটি আমাদের দেশে অনেক বড় একটা শ্রেণী, এবং আমাদের দেশের রেমিটেন্স থেকে শুরু করে দেশের যে টোটাল অর্থনীতি তাদের একটা বড় ভূমিকা আছে। এবং এখনও আমরা জানি যে বাংলাদেশের অনেকগুলো সেক্টরে এই ইঞ্জিনিয়ার ছাড়া আসলে আমাদের পক্ষে কাজ করা, আমাদের পক্ষে আগানো খুবই টাফ। এখন একটা বিষয় হচ্ছে যে কোনো একটা সময়ে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা পড়তে আসতো তারা সাধারণত কী ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আসতো, সেটা হচ্ছে যে একটু দরিদ্র ব্যাকগ্রাউন্ড, একটু দেখা গেছে যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে বা আর্টস কমার্স থেকে, এই জায়গাগুলো থেকে আসতো, যেহেতু অপরচুনিটি ছিল তাদের ইঞ্জিনিয়ারিং পড়ার। কিন্তু এখন ইদানিং আমি দেখছি, বিশেষ করে লাস্ট 3 to 4 ইয়ার্স টু 5 ইয়ার্স আমি দেখেছি যে অনেক অনেক মেধাবী স্টুডেন্ট আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছেন। এবং আমি যেহেতু বলেছি যে ডুয়েট ইউনিভার্সিটির সামনে আমার একটা অফিস, সেখানে আমি দেখেছি যে তারা আসলে যারা ডুয়েটে চান্স পাচ্ছে বা ডুয়েটে যারা পড়াশোনা করতেছে তারা কতটুকু মেধাবী। ইভেন আমি তাদের প্রতি একটু স্পেশালি কৃতজ্ঞ, কারণ হচ্ছে যে আমার যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটির যে প্রথম দিকের যে কাজগুলো, এগুলো আমারই কিছু ছাত্র আমাকে করে দিয়েছে, এবং তারা অবশ্যই সবাই ডুয়েটের স্টুডেন্ট ছিলেন। তো এই কারণে আসলে আমি তাদের প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাই। তো যাই হোক, আমার কাছে মনে হয়েছে যে আমার দায়িত্ব, আমার কর্তব্য, যেহেতু আমি ঢাকায় ক্লাস নিই, সেখানে ইন জেনারেল সব টাইপের ছাত্র পাই, হ্যাঁ, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট পাই, কিন্তু আমি গাজীপুরে যখন ক্লাস নিই তখন আমি শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টকে স্পেশালি আমি তাদেরকে দিয়েই একটা ব্যাচ হয়ে যায় আমার, বা অ্যাভেলেবেল ব্যাচ হয়। এই কারণে আমার কাছে মনে হয় যে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য একটা ভালো আইএলটিএসের গাইডলাইন যদি আমি দিতে পারি, তাহলে সেটা তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে। তো যেটা বলছিলাম, যেহেতু এখন অনেক মেধাবী স্টুডেন্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছেন এবং তারা তাদের মেধার স্বাক্ষরও এটা রাখছেন। এখন আমরা জানি যে ডুয়েট ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট সারা বিশ্বসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় লিড দিচ্ছে। ইভেন আমাদের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা, তারাও কিন্তু বিভিন্ন বড় বড় কোম্পানিতে কিন্তু এবং মাল্টিন্যাশনাল কোম্পানিতে কিন্তু অনেক ভালো কিছু করছে। এবং আমি যখন প্রথম দিকে টিচিং দিই তখন ইংরেজির লেভেলটা এত ভালো ছিল না, কিন্তু এখন অনেক ইংরেজির লেভেল ভালো স্টুডেন্ট পাচ্ছি। তো যাই হোক, এখন যেহেতু অনেকেই বিদেশে পড়াশোনা করতে যাচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, চীন, বিভিন্ন দেশে পড়াশোনা করতে যাচ্ছে। তো এই কারণে আইএলটিএসের একটা স্কোর, যেহেতু বাইরে পড়াশোনা করতে গেলে আইএলটিএসের একটা স্কোর একটা বিষয় হয়ে দাঁড়ায় পড়াশোনা করতে গেলে। তাই আমি আসলে আজকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, যারা হয়তো এখানে অনেকেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার না, আমার ভিডিওটি যারা দেখছেন, কিন্তু অনেকেই আবার আছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তো যারা আছেন সবাই দেখেন, সবার জন্য এটা কাজে লাগবে, হয়তো আপনার পরিচিত কেউ তার জন্যও কাজে লাগতে পারে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আছেন তারা যেহেতু এখন দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছেন, একটা সময় সরাসরি জবে ঢুকে যেতেন, এখন হায়ার স্টাডির ব্যাপারে তারা খুবই সিরিয়াস। বাংলাদেশে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য স্পেশালি তারা বিএসসি ওপেন করে দিয়েছে, এবং এটা এখন বাংলাদেশে খুবই অ্যাভেলেবেল। আর ডুয়েট তো আছেই একমাত্র স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি। তো যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, যারা ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড থেকে মূলত যারা আইএলটিএস প্রিপারেশন নেবেন তাদের জন্য আমার মনে হয় যে আমি 2-3 ধরনের স্টুডেন্টের জন্য আমি 2-3 ধরনের গাইডলাইন দিই। প্রথম গাইডলাইনটা হচ্ছে, আপনারা যারা এখন বর্তমানে ডিপ্লোমা পড়ছেন, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আছেন, তাদের জন্য যেটা গাইডলাইন, 4 ইয়ার্স টাইম কিন্তু অনেক বিশাল একটা সময়। এই বিশাল সময়ে কিন্তু আপনাদের যেহেতু 6 মাস পর পর আপনাদের সেমিস্টার এক্সামগুলো হয়, সুতরাং
এই 4 ইয়ার্স টাইমকে যদি আপনি যদি শুরু থেকে যদি আপনারা কাজে লাগাতে পারেন, তাহলে আশা করি যে আপনার আইএলটিএসে একটা ভালো স্কোর আসবে। এবং শুরুতে কাজে লাগানোর ক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিব সেটা হচ্ছে দুটো জিনিসের অভ্যাস আপনারা একটু করবেন যারা ফার্স্ট ইয়ার থেকে পড়ছেন। এক নম্বর হচ্ছে অবশ্যই ইংলিশ স্পিকিংটা ইমপ্রুভ করবেন, 100% ইংলিশ স্পিকিং ইমপ্রুভ করবেন। সেটা এবার কোর্স করার মাধ্যমে হোক, নিজে নিজে প্র্যাকটিস করার মাধ্যমে হোক। আমাদের এই চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে যে কীভাবে আপনি নিজের ইংলিশ স্পিকিংটা ইমপ্রুভ করবেন। তো সেটা আপনারা একটু ফলো করে ইংলিশ স্পিকিং ইমপ্রুভ করার চেষ্টা করবেন। এবং পাশাপাশি অবশ্যই প্রতিদিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ইংরেজি যে নিউজ পেপার আছে সেই নিউজ পেপার পড়বেন, প্রতিদিন পড়বেন। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ইংরেজি নিউজ পেপার রিডিং পড়বেন এবং প্রতিদিন ইংরেজি স্পিকিং প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তো 4 ইয়ার্স আমি বলেছি অনেক বড় একটা সময়, যেটা এইচএসসি যারা পড়ে তারা হয়তো এই বড় সময়টা পায় না। এবং এইচএসসিতে 2 বছর হওয়ার কারণে সিলেবাসটা অনেক বড়, কিন্তু সময়টা 2 বছর, যার কারণে দেখা গেছে যে চাপটা অনেক বেশি পড়ে যায়, যেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্রে এই চাপটা অতটা থাকে না। তো এই কারণে আমি বলবো যে আপনি আপনার পড়াশোনার পাশাপাশি যে সময়টুকু পান সেই সময়টুকু আপনি 2টা কাজ করতে পারেন, এটা ম্যান্ডেটরি। একটা হচ্ছে নিজের ইংলিশ স্পিকিং ডেভেলপ করবেন এবং হচ্ছে অবশ্যই ইংরেজি পত্রিকা পড়বেন। পত্রিকা থেকে আননোন ওয়ার্ডগুলো বেছে সেগুলোকে ফাইন্ড আউট করে সেগুলোকে পড়ার চেষ্টা করবেন। তাহলে আপনার কী হবে, ফার্স্ট ইয়ার থেকেই আপনার কিন্তু একটা মানে ইমপ্রুভমেন্ট হয়ে যাবে, স্কিলটা ইমপ্রুভ করবে। আর পাশাপাশি যদি কোর্স করতে চান এটা সম্পূর্ণ আপনার বিষয়, কারণ বাংলাদেশের আবার যেহেতু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটগুলো সারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে অবস্থিত, সেই জেলার আশেপাশে যদি আপনার কোর্স করার সুযোগ থাকে তাহলে করবেন, আর যদি না থাকে তাহলে তার কিছু করার নেই। সেক্ষেত্রে আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখতে পারেন এবং সেখান থেকে আপনি আপনার নিজেকে ইমপ্রুভ করতে পারেন। তো এরপরে হচ্ছে যে তাহলে এটা হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যারা পড়ছেন, যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছেন, ভবিষ্যতে আপনারা আইএলটিএস দিয়ে বিদেশে যাবেন। আমি কিন্তু সবার কথা বলছি না, অনেকে আছে স্বায়ত্তশাসিত জব নেওয়ার চেষ্টা করবেন, অনেকে আছে ডুয়েটে পড়ার চেষ্টা করবেন। আমি তাদের জন্য বলছি না, যারা বিশেষ করে ভবিষ্যতে আইএলটিএস প্রিপারেশন নিয়ে বিদেশ যাওয়ার প্ল্যান করছেন তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা একটু খেয়াল করবেন যে শুরু থেকেই আপনারা একেবারে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার থেকে হাতে যেটুকু সময় আছে সেটুকু সময় নিয়ে আপনি প্রতিদিন ইংলিশ স্পিকিং করার চেষ্টা করবেন এবং আপনি প্রতিদিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ইংলিশ নিউজ পেপার পড়ার চেষ্টা করবেন। অবশ্যই বুঝে পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনার আগে থেকেই ভিতটা অনেক স্ট্রং হয়ে গেল এবং আপনি মানে পরবর্তীতে যদি আপনি আইএলটিএস প্রিপারেশন নেন তাহলে আইএলটিএস প্রিপারেশনটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। আর একাডেমিক সাবজেক্ট যেটা আসলে আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা একাডেমিক সাবজেক্ট ইংরেজি হিসেবে পড়েন, সেটা ডিপ্লোমা বা এসএসসি এইচএসসি যাই বলি না কেন, আসলে আমরা একাডেমিক সাবজেক্টটা পড়ি মূলত পাস করার উদ্দেশ্যে, মানে একাডেমিক ইংরেজির কথা বলতেছি। আর না হলে হয়তো এটা থেকে মোটামুটি একটা একাডেমিক নলেজ নেওয়ার চেষ্টা করি, কিন্তু এইটা নিলেই যে আমার আইএলটিএস ভালো করবো বা আইএলটিএসে ভালো কিছু করতে পারবো ব্যাপারটা এরকম না। এই কারণে শুরু থেকে যদি আপনি একটু নিজের বেসিকটা যদি মানে ইমপ্রুভ করতে পারেন তাহলে আশা করি যে পরবর্তীতে আপনি আইএলটিএস প্রিপারেশনটা খুব ভালোভাবে নিতে পারবেন। এবার আসি যারা হচ্ছে কি অলরেডি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে ফেলেছেন, যারা এখন সরাসরি অ্যাপ্লাই করবেন বাইরে পড়াশোনা করার জন্য, তাদের আইএলটিএস প্রিপারেশনটা কেমন হওয়া উচিত। এবং আমার মনে হয় যে এই শ্রেণীটাই সবচাইতে বেশি। যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে ফেলেছেন এবং যারা ভবিষ্যতে আইএলটিএস প্রিপারেশন ভবিষ্যতে দেশের বাইরে পড়াশোনা করতে যাবেন আগামী 6 মাস 1 বছরের ভিতরে, তাদের ক্ষেত্রে আমার যে কথাটা মানে খুবই জরুরি ভিত্তিতে বলা সেটা হচ্ছে যে নর্মালি আমি মানে যেহেতু আপনারা 4 বছরের একটা পড়াশোনা আপনাদের মানে 14 ইয়ার্স স্কুলিং যদি আমি টোটাল পড়াশোনা ধরি, আর 4 ইয়ার্স হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং স্কুলিং, তাহলে এই 4 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং স্কুলিংয়ে আপনার যে মানে ইংরেজি যে সাবজেক্টটা সেটা আমি নিজে ব্যক্তিগতভাবে ইংরেজি সাবজেক্টটা দেখেছি, এটা আসলে খুব হার্ড কোনো সাবজেক্ট না, বা এখান থেকে যে আসলে আপনার আইএলটিএসের প্রিপারেশনের জন্য বেসিকটা হয়ে যাবে ব্যাপারটা এরকম না। এই কারণে আপনার হয়তো বা কিছু দুর্বলতা থেকে যেতে পারে আপনার যে পূর্বের যে পড়াশোনা করেছেন সেটা থেকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যারা ইংরেজিতে খুব ভালো, মানে আপনার তো নিজের একটা কনফিডেন্স আছে, আপনি যদি ইংরেজিতে খুব বেশি ভালো হয়ে থাকেন তাহলে সরাসরি আইএলটিএস প্রিপারেশনে ঢুকে যান। আর যদি মনে হয় যে না আইএলটিএস আপনার ইংরেজিতে ভালো না, অতটা আপনি স্ট্রং না, তাহলে আমি বলবো যে আপনি সরাসরি আইএলটিএস প্রিপারেশনে না যাওয়াটাই বেটার। আপনি আগে নিজের বেসিকটাকে একটু স্ট্রং করে নেন। বেসিকটাকে স্ট্রং করতে হলে আপনি স্পিকিং করতে পারেন, আপনি রাইটিং করতে পারেন, আপনি হচ্ছে যে মানে যেটা মানে ফার্স্ট ইয়ারে যারা পড়ে তাদেরকে যারা বলেছি ইংলিশ নিউজ পেপার পড়ার মাধ্যমে আপনি আপনার নিজের ইমপ্রুভমেন্টটা করতে পারেন। তো এইভাবে করে আগে অবশ্যই আপনারা 3 মাস 4 মাস সময় নিয়ে একটু নিজের বেসিকটা এবং একটু সময় নিয়ে বলতে শুধু যদি কোচিং করেন সপ্তাহে 3 দিন ক্লাস করলেন এরপর আর পড়াশোনা করলেন না এরকম না, মানে মোটামুটি প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা সময় দিয়ে নিজের বেসিকটাকে স্ট্রং করে তারপরে আপনি সরাসরি আইএলটিএস প্রিপারেশন নিতে চান, সেক্ষেত্রে আপনার জন্য আইএলটিএস প্রিপারেশন নেওয়াটা খুবই সুবিধা হবে। তো এই কারণে বললাম যে যারা আসলে মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ে যারা আইএলটিএস প্রিপারেশন নিতে চাচ্ছেন ফার্স্ট ইয়ার থেকে হলে ফার্স্ট ইয়ার থেকেই 4 বছর আপনারা প্রতিদিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ইংরেজির পেছনে সময় দেন। আর যারা মানে
পড়াশোনা করে বের হয়ে গেছেন এবং যারা বাইরে যাওয়ার জন্য অ্যাপ্লাই করবেন বলে প্ল্যান করছেন, তারা হচ্ছে মিনিমাম 3 থেকে 4 মাস। যারা একটু অতি মেধাবী, যারা খুব ভালো, তাদের কথা আমি বলছি না, বাট যারা মোটামুটি একটু দুর্বল আছেন, মনে হয় যে না আপনি নিজে কনফিডেন্স পাচ্ছেন না আসলে ইংরেজি ব্যাপারে, তাহলে বলবো যে আপনি সরাসরি আইএলটিএস প্রিপারেশনে মানে না যাওয়াটাই ভালো। সরাসরি আইএলটিএস প্রিপারেশনে যখন আপনি আইএলটিএস প্রিপারেশন নেওয়া শুরু করবেন, টিচার লেকচার আপনি অতটা ভালো বুঝবেন না, তখন আপনার কাছে বোরিং লাগবে, আপনি কিন্তু প্রিপারেশনটা ছেড়ে দিবেন। সো এই কারণে ওইটার চাইতে সবচেয়ে বেটার হয় যে আপনি শুরু থেকে 3 থেকে 4 মাস 5 মাস যেটুকু সময় লাগে আপনার নিজের ইমপ্রুভ করতে। এখন বলতে পারেন যে স্যার এটার তো রেঞ্জ আছে, আমি আসলে কী ইমপ্রুভ করব? আমি আপনাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে কি, আপনি যদি ইংরেজিতে ফ্লুয়েন্ট স্পিকার হতেই হবে এটা জরুরি না, তবে আপনি মোটামুটি ইংরেজিতে যদি একটা কমিউনিকেশন ভালো করতে পারেন, হ্যাঁ, যদি ধরেন 2 4 5 10 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা যদি কারোর সাথে ইংলিশ কনভারসেশনটা চালিয়ে নিতে পারেন, তাহলে আপনি আইএলটিএস প্রিপারেশন নিতে পারেন। 1 2 হচ্ছে যে আপনি যদি ইংলিশ নিউজ পেপার পড়ে যদি বুঝতে পারেন, মোটামুটি যদি আপনি 60-70%ও বুঝতে পারেন, তারপরেও আপনি আইএলটিএস প্রিপারেশন সরাসরি নিতে পারবেন। আর যদি বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনার সরাসরি আইএলটিএস প্রিপারেশন নেওয়াটা ঠিক হবে না। সেক্ষেত্রে আপনার আইএলটিএস প্রিপারেশন নিতে গেলে আপনি ঝামেলায় পড়ে যাবেন এবং টিচারদের লেকচারটা পরিপূর্ণ আপনি বুঝবেন না। এরপর আপনি একটু একটু করে মানে লিসনিং করলেন, অর্থাৎ যারা হচ্ছে ডিপ্লোমা শেষ করে ফেলছেন তারা 4টা কাজ অবশ্যই প্রতিদিন করবেন। প্রতিদিন আপনি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ইংরেজি বলার চেষ্টা করবেন, আপনি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ইংরেজি শুনবেন, এবং আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আপনি ইংরেজি অবশ্যই মানে ইংরেজি রিডিং পড়ে এবং কিছুটা লেখার চেষ্টা করবেন। পাশাপাশি যদি নিজের গ্রামারে যদি কোনো দুর্বলতা থেকে থাকে, লাইক টেন্স, ভয়েস, ন্যারেশন না, টেন্স, ভয়েস, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই গ্রামারগুলোতে যদি কোনো দুর্বলতা থেকে থাকে, তাহলে সেগুলো একটু রিকভার করার চেষ্টা করবেন। আর নর্মালি অনেকে জিজ্ঞেস করে যে স্যার ভোকাবুলারি কীভাবে পড়বো? দেখেন, আমি কখনোই ভোকাবুলারি বই থেকে ভোকাবুলারি পড়ার পক্ষপাতি না, বিলিভ মি, আমি কখনোই ভোকাবুলারি বই থেকে ভোকাবুলারি পড়ার পক্ষপাতি না। আমার কথা হচ্ছে কি, আপনি শিখবেন সেখানে, ঠেকবেন যেখানে। তাহলে কিভাবে আপনি শিখবেন? তাহলে আপনাকে ওই যে ইংরেজি নিউজ পেপার পড়তে হবে, সেখানে আপনার যে ওয়ার্ডগুলো আননোন বেরোবে, সেই ওয়ার্ডগুলোকে আপনি কী করবেন, আপনি পড়ার চেষ্টা করবেন। তাহলে দেখা যাবে যে আপনার নিজের ইমপ্রুভমেন্টটা ওইভাবে মানে হয়ে যাবে। তো আশা করি যে আমার এই গাইডলাইনটা যারা ফলো করবেন, তারা আইএলটিএস প্রিপারেশনটা খুব ভালোভাবে নিতে পারবেন। এখন আইএলটিএস প্রিপারেশন আপনাদের জন্য, স্পেশালি যদি আইএলটিএস প্রিপারেশনের উপরে যদি কোনো লেকচার চান যে না স্যার আমাদের জন্য শুধু আইএলটিএস প্রিপারেশনের উপরে কিছু মানে বলার চেষ্টা করেন বা কিছু করেন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি যারা বিশেষ করে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা পড়ছেন, যারা আমার এই ভিডিওটি দেখছেন, তারা কমেন্টে একটু জানাবেন। আপনাদের মতামত পেলেই একমাত্র আমি আপনাদের জন্য আমি ফার্দার ভিডিও করার চেষ্টা করব। যদি আপনাদের রেসপন্স যদি আমি না পাই, তাহলে হয়তো এই ভিডিওটাই আপনাদের উদ্দেশ্যে করা আমার শেষ ভিডিও হবে। আর অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে যারা আইএলটিএস প্রিপারেশন নিতে চাচ্ছে, তারা যাতে ভালো প্রিপারেশন নিতে পারে। দেখেন, আপনাদের একটা ভালো অপরচুনিটি আছে, আপনার স্কিল, হ্যাঁ, আপনারা চাইলে বিদেশে স্কিল ওয়ার্কার হিসেবেও কিন্তু ইউরোপ, আমেরিকা, কানাডাতে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আবার আপনি কিন্তু চাইলে পড়াশোনার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আপনার অনেকগুলো স্ট্রং পয়েন্ট আছে। সো এই স্ট্রং পয়েন্টগুলোকে যদি আপনি কাজে লাগিয়ে যদি নিজের ফিউচারটা যদি ইমপ্রুভ করতে চান, তাহলে আপনাকে কিছু দুর্বলতা লাইক ইংরেজি বা আইএলটিএসের দুর্বলতাটা কাটিয়ে নিতে হবে। তাহলে দেখবেন যে অপরচুনিটি আপনার জন্য হাতছানি দিচ্ছে। অবশ্যই অপরচুনিটি আপনার আছে, কারণ আমি বিশেষ করে আমি যেমন জেনারেল লাইন থেকে পড়াশোনা করেছি, আমি এসএসসি এইচএসসি করেছি। আমার কিন্তু কোনো স্কিল ওয়ার্কার হিসেবে কোথাও অ্যাপ্লাই করতে হলে মিনিমাম 2 ইয়ার্স বা মিনিমাম 2 ইয়ার্সের একটা স্কিল সার্টিফিকেট প্রয়োজন হয় বা স্কিল ওয়ার্কিংয়ের এক্সপিরিয়েন্স প্রয়োজন হয়। আপনাদের যেহেতু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছেন, আপনাদের 4 ইয়ার্স মানে ইঞ্জিনিয়ারিং স্কিল সার্টিফিকেট আছে। সো আপনাদের জন্য অনেক বিশাল অপরচুনিটি, এবং আমার মনে হয় যে আপনারা যদি চেষ্টা করেন, আইএলটিএস যদি প্রিপারেশন নেন, তাহলে যারা বিদেশে যারা জবের উদ্দেশ্যে যাবেন, তারা হয়তো বা জিটি আইএলটিএস প্রিপারেশন নিলেন, আর যারা হচ্ছে গিয়ে সরাসরি পড়াশোনা করার জন্য যাবেন, তারা হয়তো একাডেমিক প্রিপারেশন নিলেন। তো এই বিষয়ে আসলে বিদেশে কীভাবে যাবেন না যাবেন, এগুলোর উপরে তো ইউটিউবে অনেক ভিডিও আছে, এগুলো একটু কষ্ট করে দেখে নেবেন, তাহলে মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন যে আসলে কীভাবে কী যেতে হয়, কীভাবে কী করতে হয়। তো সেই বিষয়ে আর আমি কথা বলছি না। আমি যে বিষয়টা কথা বলছি সেটা হচ্ছে কি, আপনারা যদি আইএলটিএস প্রিপারেশন নিতে চান, তাহলে আইএলটিএস প্রিপারেশনের পূর্বে আপনার কোন কোন বিষয়গুলো খেয়াল করা উচিত। আশা করি সবাই এই বিষয়গুলোকে খেয়াল করে ভিডিও দিবেন। আর যেটা বললাম, যদি আপনারা আপনাদের জন্য স্পেশালি মানে ভিডিও চান, যেহেতু আমি মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে প্রায় 4 থেকে 5 বছর মানে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং দিয়েছি, এবং আমার এই বিষয়ে খুব ভালো একটা অভিজ্ঞতা আছে। সো এই কারণে হয়তো আমি একটা ভালো গাইড আপনাদের দিতে পারবো। যদি আপনারা চান, তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন। কমেন্টে যদি আমি আপনাদের ফিডব্যাক না পাই, তাহলে হয়তো আমি আপনাদের জন্য ফার্দার ভিডিও হয়তো করবো না, ইচ্ছা নাই আর কি করার। আর যদি পাই, তাহলে অবশ্যই আমি ফার্দার ভিডিও আপনাদের উদ্দেশ্যে করে আমি করব। আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, তারা একটু কষ্ট করে ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন। বিশেষ করে আপনার ডিপ্লোমা ওরিয়েন্টেড যারা ফ্রেন্ড আছে, সবার সাথে শেয়ার করে দিবেন। অবশ্যই হয়তো আপনাদের কাজে লাগতে পারে। তো আজকের এই লেসনটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।